এক কাজ করি, শরীরটা ভালো লাগতেছে না, একটুখানি খাটের পরে শুয়ে পড়ি। খাটে তো সবসময় শাশুড়ি থাকে, এখন মোটামুটি কেউ নাই, খাট একটু খালি পাইছি, পট করে শুয়ে পড়ি। উনি বাবা রে, কি ব্যথা করতেছে, একটু শুয়ে পড়ি রে, একটু শুয়ে পড়ি। ওরে বাবা রে, কিটি দেখো, আমার খাটের পরে শুয়ে পড়িছে। হ্যাঁ, বুড়ো ধামড়া আমার খাটে শুয়ে পড়িছে। ঝুমা, ঝুমা, কোথায় গেলি? আয় রে, দেখ রে, দেখ তোর ঢ্যামনা দেখ কি করছে, পুরা মুখ মিনছে। হ্যাঁ, তুই আমার মার খাটে শুয়েছিস, তোর এত বড় সাহস? বলছি কি বউ, আমার একটু ভালো লাগতেছে না, হ্যাঁ তাই এখানে একটু শোলাম। কেন, তোর কি ডেঙ্গু হয়েছে নাকি? পায়ে বিশাল ব্যথা, কালকে কাজ করার সময় ড্রাম পড়িস, আমার বন্ধু বললো না। শোন, ওরকম ড্রাম আমার দিনই 3 বেলা পড়ে, বুঝতে পারিস? নাটক করিস না, পটাপট ওঠ এখান থেকে। আবার বলছিস, তোর এখান থেকে নামতে বলিস কিনা? নামবে কেন, ওইখানে সইছে তার কারণ আছে, আমার খেদাতে চাই বাড়িতে, তার জন্য বলছি। শাশুড়ি মা, আমি আবার কখন বললাম? তোমার বলার লাগে নাকি? তোমার অ্যাক্টিং দেখলি বোঝা যায়। এত জায়গা থেকে তুমি ওইখানে সইছে, তার মানে কি বলতে চাচ্ছ? যে আমি ওখানে থাকি তো আমার ওখান থেকে বাড়ি যাতে বলতেছো, তাই না? মহা মুশকিল তো, আমি আবার কখন বললাম? তোর ভাবে সব বোঝা যায় রে, তোর ভাবে সব বোঝা যায়। দে ঝুমা দে, ব্যাগপত্র দে, আমি চলে যাবো, থাকবো না। কি বলছো মা? যদি যেতে হয় এই ফুটোর বাচ্চা চলে যাবে, তুমি যাবো না কোথাও? আরে বউ, আমার ভালো লাগতেছে না, তাই একটু শুয়েছি, তাই বলে এত নাটক দেখাচ্ছিস তোরা? হ্যাঁ, এখন আমারও নাটক দেখাচ্ছি? হ্যাঁ, করেছিস ভুল তুই, আর দোষ হচ্ছে এখন আমাদের। ওরে আমি থাকবো না রে ঝুমা, তুই আমার ব্যাগ দে। আচ্ছা শাশুড়ি মা, তোমার আমি কিছু বলিসি? হ্যাঁ, তুমি শুধু শুধু আমার উপর দোষ দিচ্ছ কেন? দোষ দেবে না? কালকে বললাম আসার সময় 1 কেজি ইলিশ মাছ কিনে আনতি, আনিস? আরে বাবা, কালকে আমি কাজ করতে পারিনি, তো কোথা থেকে টাকা পাবো, কোথা থেকে ইলিশ মাছ আনবো? আনতিস, পোড়ামুখো আনতিস, তোর মা যদি বলতো না যেখান থেকে পারিস আনতিস, আমার মা বলিস না এর জন্য তুই আনতে পারবি না। ঠিক বলিসিস না মা, ঠিক বলিসিস। তোদের বাড়ি আসাই খালি খালি হয়েছে, আমি আজকে চলেই যাবো। কোথাও যাবো না মা, তুমি যদি জাতি হয় ফুটোর বাচ্চা যাবে। বলছি কি শাশুড়ি মা, আমার ভুল হয়ে গেছে, ওই বিছনায় আমার শোয়া উচিত হয় নাই, বুঝতে পারিছেন, আমার ক্ষমা করে দেন। এই আমি নিচে বসলাম, এখন থেকে আমি আর এই খাটের পরে কোনোদিন বসবো না। তো ওখানে বলছিস তা কাজে যাবে কিনা? হ্যাঁ, ভাবিছি কি বউ আজকের দিন ছুটি মারবো, পায়ে যা ব্যথা করতেছে। খাটের নামে তো এই অব্দি গেলি, কোথাও তো খোড়ালি না। হ্যাঁ, আবার মানে কাজে যাবি না মানে নাটক মারাস নাকি? হাঁটার সময় কোনো অসুবিধা নেই, কাজে যাওয়ার সময় অসুবিধা। হ্যাঁ, ওইরকম ন্যাকামো আমাদের সাথে মারাবা না। কাজ করতে পারো না তো বিয়ে করিস কিসের জন্য? আর আমরা বুড়ো, খালি বাড়ি বসে থাকতে চাই। মহা যন্ত্রণা তো, বাবারে বাবা, কি ব্যথা আসে আমি জানি না রে মা। ঝুমা, আমার গলায় একটা রূপোর চেন আছে, এই চেনটা বিক্রি করে টাকা পয়সা নিয়ে এসে জামাই দে, তাস খেলতে যাক। বলছি কি, আপনি আবার কাটা ঘায়ে নুনের ছুটা দিতে যাচ্ছেন কেন? আমি কথা বললি দোষ? হ্যাঁ, বাড়ি বসে রয়েছে তাতে কোনো অসুবিধা নাই, পায়ে ব্যথা নাই, তাস খেলতে যাও, এখন দেখবা কোনো ব্যথা থাকবে না। কাজ করতে গেলে ব্যথা আসবে, সে সবাই জানে। তুমি যে কাজের কুড়িয়ে, সে সারা গ্রামের লোক জানে, তার জন্য তো এই গ্রামের লোক তোমার কোনো কাজ দিতে চায় না। হ্যাঁ, সবাই জানে তুমি খালি এই তাস খেলার পটু, আর কোনো কাজের পটু না। কোনো একটা কাজ করতে গেলে নেঙার মতন করো। তাই বলছি, আমার গলার চেনটা বিক্রি করে তাস খেলতে যাও, বুঝছো? হারও যেত, সে মোটামুটি যা পারো তাই করো, ঠিক আছে? দিচ্ছি, দাঁড়াও। এইরকম অপমান, এইরকম অপমান করছেন আপনি আমারে? অপমানের কি করলাম? তোমার যদি লজ্জা শরম থাকতো এতক্ষণ বসে থাকতে নাকি? এখান থেকে উঠে পালাতে কাজে, আর আসার সময় শাশুড়ির জন্য যেখান থেকে হোক মোটামুটি 1 কেজি ইলিশ মাছ আনতেই আনতে। দে বউ, বাজারের ব্যাগটা দে, আমি যাচ্ছি, কাজ করে আসার সময় ইলিশ মাছ নিয়ে আসবানি। আমি কোনো ব্যাগ ফাঁক দিতে পারবো না, পারলি নিয়ে যা, না পারলি এখানে বসে চুপচাপ শুয়ে পড়। বসে থাক, বসে থাক, তোর ছেলে আসার সময় হয়ে গেছে, আসার সময় বাজার ঘাট করে নিয়ে আসবে না, বসে বসে গিলিস কেন, বুঝতে পারছিস? আর অপমান সহ্য করা যাচ্ছে না, এখন চলে যেতেই হবে, খোলাতে খোলাতে যাই হোক। পোড়ামুখোটা কাজে যাচ্ছে কিনা কে জানে। দেখেছিস কিরকম কাতি মেরে শুয়ে পড়েছিল? আমি বলেছি বলে উঠে কাজে গেছে, নয়তো নড়েও বসতো না। সত্যি মা, তুমি জাদু জানো। হারামজাদা এত জায়গা থেকে আমার খাটে এসে বসে, কত বড় সাহস! ঠিক তোর বাপের মতন হয়েছে, বুঝতে পারছিস? কাজের কুড়ে কাজ করতে চাই না, ওই বুড়ারে যেভাবে টাইট দিছি তোর জামাই দিয়ে সেইভাবে টাইট দিচ্ছি, বুঝতে পারছিস? না যাই আর কোথায় যাবে। সত্যি মা, তুমি জিনিয়াস, তুমি না থাকলে আজ তো কাজেই যেত না। যা যা, গরম গরম করা লুচি বানাই নিয়ে আয়, আমার আবার খিদে লাগিয়েছে। বলছি মা, চা বিস্কুট খাবা না? তাহলে এক কাজ কর, মোটামুটি লুচি একটু পরে বানা, 2 কাপ চা, 2 প্যাকেট বিস্কুট ফটাফট দিয়ে যা। এই তো মানছি, আনান, আমার আবার খিদে লেগে গেছে। বলছি মা, আজকে কি ইলিশ মাছ আনবে? ওর যদি লজ্জা থাকে না, ও নিজের রক্ত বিক্রি করে ওই ইলিশ মাছ আনবে, আমারও তো তাই মনে হয়। কি শাল্টিং দিলে মা আজকে! শাল্টিং না দিলে কি ভালো ভালো খাওয়া জোটে? বন্ধুরা দেখিছো, নাটক দেখিছো? খাটের উপর চিটে শুয়ে পড়িছে, ও পায়ে ব্যথা দিছি যেই 2 ঘা, এখন মানে পা উপর মধ্যে পালাইছে। শালা, বিয়ে করিছো, কাজ করবো না, শুয়ে থাকবা, তাস খেলবা, অত খায় না। আমার মতন শাশুড়ি যে বাড়ি আছে, যে আমায় পুরো একদম টাইট। চলো, ওখানে বসে বসে কি করছো? আজকে কাজে যাবে না? আজকে বউ কাজ নেই, উপর থেকে আমার বন্ধুর ভালো নেই তো, তাই ভাবছি মোটামুটি আজকে ছুটি নেবো। মারণ, হ্যাঁ, ওনার বন্ধুর ভালো নেই বলে উনি এখন কাজের ছুটি নেবে। তাড়াতাড়ি কাজে যাও, আজকে আমার মা আসবে। মা আসবে মানে? কেন, আমার মার আসার কথা শুনে তোর মুখের ভাব এরকম হয়ে গেল কেন? কই না তো। দেখ রে হাগু, আমার সাথে চালাকি করবি না কিন্তু, বুঝতে পারিস? আমি তো সব চালাকি কিন্তু ধরে ফেলাই।
পটাপট কাজে চলে যা, বাড়ি থাকিস না কিন্তু ঝগড়া হবে, কিন্তু তোর সাথে ভালোভাবে তোর সিগন্যাল দিয়ে দিলাম। তুই যদি বাঁচতে চাস কাজে যা, আর যদি বাড়ি থাকিস তাহলে কিন্তু একদম তোর সাথে উদুম কেলান হবে আজকে, মনে রাখিস। না বউ, হ্যাঁ আমি এসব কেলাকেলির ভিতর নাই, আমি এক্ষুনি কাজে যাচ্ছি। গুড বাই। আর আসার সময় ভালো মন্দ একটু বাজার করে নিয়ে আসিস। ওসব কথা বলা লাগে? শাশুড়ি মা বাড়ি আসবে আর জামাই যদি ভালো মন্দ বাজার না করে তাহলে কি হয়? তার জন্য ভালোভাবে বলছি পটাপট কাজে যা। যাচ্ছি বউ, যাচ্ছি। বলছি পাদু কোথায় গেছে? পাদু গেছে কোথায় কে জানে। বলছি বউ, বাজার থেকে কি কি আনবো বাজার করে? তোর হুশ বুদ্ধি নেই, কি কি আনবি? ঠিক আছে, হ্যাঁ আমি যা যা ভালো ভালো পাই তাইতে নিয়ে আসবেন, ঠিক আছে? আমার মা ইলিশ মাছ ভালো খায়, বুঝেছিস? ইলিশ মাছ নিয়ে আসিস 1 কেজি। ও বাবা, এসব বলতে ওসব তো আমি আগের থেকে জানি। জানিস যখন ভালো মন্দ বাজার করে নিয়ে আসিস, নাহলে কিন্তু তোর সাথে আমার কিন্তু ভীষণ ঝগড়া বাঁধবে। এতদিন পর আমার মা আসতেছে, কিছুদিন থাকবে। কিছুদিন থাকবে বলতেছে মানে গন্ডগোলের সৃষ্টি হবে মনে হচ্ছে। কিছু বললি নাকি রে? কই না তো। ফাজলামি আমি ছুটাবো, দাঁড়া। না না বউ, সত্যি আমি কিচ্ছু বলিনি। ওদিক ফিরে কথা বলছিস কেন? এদিক ফিরে কথা বল। সত্যি বলছি বউ, আমি কিচ্ছু বলিনি। কোনো যদি শয়তানি মাতলামি করিস না, তোর একদিন কি আমার একদিন, মনে রাখিস। নির্ঘাত ছেলের জন্য সংসার করে গেলাম, নয়তো তোরে দিবস দিয়ে কবে চলে যেতাম। এখনো আমার জন্য চাকরিওয়ালা ছেলে ফেলে বসে রয়েছে, তা জানিস তুই? খালি তো ওই ডায়লগই দিতে পারিস, চলে তো যাস না। বর্ডার বর্ডার করবি না, যা বলবি সামনে বলবি। কিছু না বউ, বলতেছি কি মটরশুটিও আনবানি। মালটার বেশি চর্বি জমিছে, এর একদিন চর্বি গলাতে হবে ভালো করে, আরো প্যাঁচ দিয়ে বাঁধ দিয়ে দড়ি কাট দিয়ে বাড়তে হবে। যাই দেখি মা আসবে, ভালো করে একটু মিষ্টান্ন রান্না করি আর ডাল ফাল রান্না করে রাখি। তারপরে হারামজাদা বিকেলবেলা বাড়ি থেকে আসে, রাত্রে একদম কষিয়ে রান্না করবো। কতদিন পর মা আসছে, বাবারে বাবা এবার যেতেই দেবো না, বলবো এখানেই থেকে যাও। আসলে একা একা বাড়ি আমার ভালোই লাগে না, মা থাকলে খুব ভালোই হবে। ভাই ফুটো, আমি তো ভাবছি তুই আজকে কাজে আসবি না। সে সুখ কি আর আছে? কেন ভাই, কি হয়েছে? আর বলে না, সকালবেলা ঘরে খাটের পরে একটু শুয়ে রয়েছি, ওরে বাবারে বাবা, সকালবেলা এরকম ডোজ খালাম, মোটামুটি 7 দিনেও চার্জিং উতরবে না। আরে আমারও সুখবর আছে। কি আবার সুখবর দিচ্ছে তুমি? আর ভাই বলিস না, আমারও শাশুড়ি আসতেছে। তালি তো খেলা জমিছে। জমিছে মানে তোর আর আমার মনে হচ্ছে কেরালাই চলে যেতে হবে, বুঝতে পারিস? তা কথাটা খারাপ বলো নাই। চলো আজকে বিকেলবেলা যদি ইলিশ মাছ বাড়ি না নিয়ে যাই না, কি বলিছে কি আমার রক্ত বেশি ইলিশ মাছ কিনবে। ভাই সেম কেস আমারও, 1 কেজি ইলিশ মাছ নিতে বলিছে। শাশুড়ি আসতেছে বলে কথা, কিন্তু টাকা পয়সা তো বেশি নাই। বলছি কি ভাই, মেম্বারের কাছ থেকে কিছু টাকা হাবলাত মাংলি। আমিও তাই ভাবিছি, মেম্বারের যত কাজ বাজ আছে আমরাই করবো এখন থেকে, দেখি বলে দেখি কি বলে। চলো তাহলে দেরি করে লাভ আছে, আমরা 2জন মেম্বারের অ্যাসিস্ট্যান্ট হয়ে যাই। হ্যাঁ ভাই সত্যি, যদি আমাকে মাস হিসেবে নেয় না, ভারী কায়দা হবে, মোটামুটি কষ্টও কম হবে, আর মোটামুটি টাকা পয়সার কোনো ঝামেলা হবে না। এই যে সারা সেন্টারিং কাজ, আজকে এই জায়গা কালকে ওই জায়গা, কালকে ওইদিকে মালবাও, মোটামুটি কাজের কোনো ঠিক ঠিকানা নাই। আজকে এই গ্রামে তো কালকে ওই গ্রামে, কাজের কোনো লেভেল নাই, আর পয়সা করিরও টেনশন। চলো তাহলে। তোর পায়ে ব্যথা কমিছে? ও পায়ে ব্যথার গুলি মারো, থাকলি কি না থাকলি কি, কাজ এখন করতেই হবে। চল চল। নেম্বার বাবু, ও নেম্বার বাবু। স্যার, স্যার শুনতে পাচ্ছেন? আরে বাবা, তোমরা নাকি? হ্যাঁ স্যার, বলছি কাজ বাজ তো সব কমপ্লিট করে দিছি, আর কোনো কাজ আছে? কাজ তো অন্য রকমের কাজ আছে, সেগুলো কি তোমরা পারবা? স্যার আমরা সব কাজ করতে পারবো, আপনি শুধু বলেন। তা কাজ তোমরা গুটা যেভাবে পরিষ্কার করিছো, অসাধারণ অসাধারণ। কুকুরিও এইভাবে চাটে পরিষ্কার করতে পারতো না। তা কাজ আছে অন্য রকমের, ও কাজ কি তোমরা করতে পারবা? স্যার আপনি শুধু একবার বলেন, দেখেন এই ফুটো আর হাগু সবসময় রেডি। এই বুঝছো, একটা রাস্তা স্যাংশন হয়েছে, ওখানে মোটামুটি বালি সিমেন্ট খোয়া সবকিছু এখান থেকে মারিং করতে হবে, পারবা করতে? কি যে বলেন স্যার, সব রাতের অন্ধকারে সব সাফা করে দেবো। সত্যি বলছো, পারবা? কি যে বলেন স্যার, আপনি খালি আমাদের উপর হাত রাখেন, দেখেন মোটামুটি এই গ্রামের সব মালপত্র সব আপনার বাড়ি। এতদিন ধরে তো আমি এরকম ছেলেপেলেই খুঁজছিলাম। বলছি কি স্যার, আর একটা কথা ছিল স্যার। বলে ফেলাও। বলছি কি স্যার, আমাদেরকে যদি ওই মান্থলি হিসেবে রেখে দিতেন না স্যার, খুব ভালো হতো। এই কথাটা আমিও ভাবিছি, মাসে তোমাদের কত দিতে হবে বলো? স্যার আপনি আগে বলেন স্যার, কত দেবেন? এই দেখো, আমি গরিব ধরি মানুষ তো, যত কমে পারি তত ভালো হয়। স্যার কি যে বলেন স্যার, আপনি যদি গরিব হবেন তাহলে তো আমরা তো পথের ভিখারি। ওইসব কথা ছাড়ো, তোমাদের 2জনরে 10,000 করে 20,000 টাকা দেবো মাসে। বলছি হাগুদা একটু বাড়ালি হয় না নাকি? 10-10ই অনেক। বলছি কি স্যার, আর একটুখানি বাড়ালে স্যার ভালো হতো না? শোনো, তোমরা কিরকম কাজ করবা কি না করবা সেটা তো আমি জানি না, ভালো কাজ করলে কমিশনও পাবা। কিরকম স্যার? মনে করো কালকে ওই যে রাস্তা ঢালাই হবে, ওখান থেকে 50 বস্তা সিমেন্ট চুরি করতে হবে, বুঝতে পারিছো? ওখান থেকে 2 বস্তা সিমেন্ট তোমরা 2জন ঝেড়ে বিক্রি করে দেবা, বুঝতে পারিছো? ওটা তোমাদের কমিশন। ও মানে স্যার ওই বিড়ি খাও মদ খাও পয়সা, তাই তো? একদম ঠিক ধরিছো। শোনো, আমার বাড়ি কাজ করতে গেলে কিন্তু আমার একটা নিয়ম রুল আছে। হ্যাঁ স্যার বলেন স্যার। সকাল 7টার ভিতরে আমার বাড়ি হাজির হওয়া চাই, কাজ থাকুক আর না থাকুক। একদম স্যার। আর সন্ধে 5টা 6টা 7টা 8টা 9টাও বাজতে পারে, কিন্তু কোনো গ্যারেন্টি নেই আমার কাজের। আর কাজ না থাকলেই আগেতেই ছুটি দিয়ে দিলাম, আর খাওয়া দাওয়া সব ফ্রি, বুঝতে পারিছো? কোনো সমস্যা নেই। আগে স্যার আপনার জন্য আমরা জীবনও দিতে পারি স্যার, আমরা রাজি। তাহলে আজকের থেকে তোমরা 2জন আমার অ্যাসিস্ট্যান্ট, বডিগার্ড সবকিছু। একদম স্যার, বলতেছি কি একটা ভ্যান লাগবে স্যার। ভ্যান দিয়ে কি করবা? ওই স্যার বললেন না স্যার সিমেন্ট চুরি করতে হবে, তাই ঘাড়ের উপর বয়ে বয়ে টানা যাবে না, একটা ভ্যান লাগবে। আরে ভ্যান আমার গুডাউনি পুরো ভরা, ভ্যানের ভাড়া ওদি কি ভাবো, এক একদিন 100 টাকা করে ভ্যান ভাড়া, 700 ভ্যান আছে আমার। স্যার আপনি তো কোটিপতি স্যার। ওইসব কথা কোনো সময় মুখে আনবা না, বুঝতে পারিছো? তারপর আবার ইনকাম ট্যাক্স ফাইল দিতে হবে না। স্যার বলছি কি ওই সিমেন্ট গুলো এনে কোথায় রাখবো?
ওই রাস্তার পরে আমার একটা সিমেন্টের গোডাউন আছে, বুঝতে পারিছো? সিমেন্টের মানে বিল্ডার্সও কাজ আমি করি। ওই 50 খানা সিমেন্ট রাতারাতি চুরি করে এই গোডাউনসি ভরে দিতে হবে। একদম স্যার, কোনো কথা হবে না। তাহলে আজকে রাত্রি 2টোর সময় কিন্তু কাজটা করতে হবে। স্যার আপনি যখন বলবেন তখন রাজি স্যার। আপনি খালি পেমেন্টের দিকে একটু সমস্যা করবেন না, একটু বাড়াবেন, একটু মোটামুটি আমাদের মাঝে মাঝে প্রমোশন দেবেন, তাহলে বাস দেখবেন খেলা। আরে তোরা যদি ভালো করে কাজ করিস না, তোদের এক একজনকে 20-20 হাজার টাকা করে দিতে পারি। কিন্তু এখন তোরা কি করে কি কাজ করবি, তার জন্য তোদের 10 বলেছি। ভালো করে কাজ কর, সামনে মাসতে পুরো একদম 20 করে দেবো। স্যার ও নিয়ে কোনো চাপ নেই। এই গ্রামের যত ডুপ্লিসিটি কাজ আছে না স্যার, আমি আর ফুটো করবো স্যার। আপনার একদম পুরো বাঁ হাত, মানে অ্যাসিস্ট্যান্ট। আর স্যার যত ঝড় তুফানি আসুক না কেন স্যার, আপনার পাশে আমরা আছি দাঁড়াইয়ে। আগে আমাদের গুলি ভেদ করবে, তারপরে আপনার অব্দি যাবে, বুঝতে পেরেছেন স্যার? বাবা বাহ, তোমাদের কথা শুনে তো আমার মন প্রাণ সব জোড়াই গেল। তাহলে এখন একটা কাজ আছে, বুঝছো? এই কাজটা করতেই হবে। ঠিক আছে স্যার। এই পাশের গ্রামে একটা জমি মাপতে হবে, বুঝতে পারিছো? তা মোটামুটি 2 ফুট করে বেশি ধরতে হবে ফিতে। স্যার ওইসব কাজে আমি উস্তাদ স্যার। মোটামুটি 2 ফুট কেন, 3 ফুট করে বাড়াই দেবো। না না, 3 ফুট বাড়ালে হবে না, কারেক্ট 2 ফুট করে বাড়াই বাড়াই ধরতে হবে। কোনো চাপ নেই স্যার, করে দেবো। আমি দাঁড়াই থাকবো, তোরা মাপ দিবি, ঠিক আছে? 2 ফুট বেশি করে করে মাপবি, ঠিক আছে? বাস, আমাদের সন্ধ্যের সময় 1 লাখ টাকা পেমেন্ট হয়ে যাবে। কি বলেন স্যার? একদম, আজকের কাজটা করবি, বাড়ি যাওয়ার সময় তোদের দুজনে 2,000 টাকা করে দেবো। স্যার একদম তুফান কাজ স্যার। এরকম কাজ স্যার আগের তো বলেন নাই কেন স্যার? যেদিন গু পরিষ্কার করতে গেছি সেদিন যদি বলতেন না স্যার, আপনার বাড়ি থেকে যেতাম। ঠিক আছে, যা বলতেছি তাই কর। আর এইসব কথা কোনো জায়গায় আলোচনা করবি না বাড়ি যাইও, ঠিক আছে? যে নম্বর মশাই আমাদের দিয়ে এইসব ডুপ্লিসিটি কাজ করায়। মাথা কারা স্যার, আপনি তো আমাদের ভগবান। আমরা আমরা হচ্ছে ভদ্র ছেলে, আর মেম্বার বাবুর মতন ভালো মানুষ এই পৃথিবীতে একটা হয় না। এরকম বলিস না, যে আমি ইমোশনাল হয়ে যাই। আমরা রেডি, বুঝতে পারছেন স্যার? আপনি মোটামুটি ওই একদম ফিতে মিতে নিয়ে আসেন। ফিতে দেখ, ওই নিচে গোডাউনসি বুঝছিস আছে, ওই ফিতে ধর। আর মোটামুটি আমি এই রেডি হয়ে আসতেছি, আমার বউরি একটু বলে আসি। হ্যাঁ কে স্যার? এই স্যার স্যার বলা লাগবে না, দাদা বললেই হবে। ঠিক আছে দাদা, আসি তাহলে। হ্যাঁ ঠিক আছে, তোরা নিচে যে বস, আমি আসছি। হ্যাঁ গোদা, কাজ হয়ে গেছে। কি কাজ পাইছি রে ভাই, কি চাকরি পাইছি! 10-10 হাজার টাকা মাসে বেতন। ওরে বাবা, 10-10 হাজার টাকা দেখছি স্যার। আজকে এই যে উপরে এক্সট্রা কামাই 2,000 টাকা, সেটা গুনবে কে? তাই তো ভাবি মেম্বার হয় ও কম লাভ না, বিশাল লাভ। পড়াশোনা করা খালি খালি, লোকে এত পড়াশোনা করে ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার হয়, ঘোড়া হওয়া খালি খালি। মেম্বারের কাজের মতো কোনো কাজ নাই। সত্যি ফুটো ভাই, কপাল খুলে গেছে আমাদের। বললি হবে না, আমার শাশুড়ির জন্য চাকরিটা পাইছি। আজকে লাঠি গুঁতো দিয়ে বাড়িতে বের না করলি পারে, আর এত মোটামুটি যন্ত্রণা না পালি পারে আসতামও না মেম্বারের বাড়ি, আর মোটামুটি কাজটা পাতামও না। ঠিক বলেছিস ভাই, আমারও শাশুড়ি আসতেছে, তাই বউটা আমার নাতিমারে বাড়িতে বার করলো। হ্যাঁ, এসে মোটামুটি বিরাট লাভ হয়েছে। এরকম মনে হচ্ছে আমরা একটা সরকারি চাকরি পাইছি। ওরে ভাই, সরকারি চাকরিতে হঠাৎ করে প্রমোশন হয় না, আর এই তো ডেলি ডেলি প্রমোশন। আজ একটু রিক্সও আছে। আরে রিক্সের গুলিমার, যেখানে মেম্বার সামনে আছে সেখানে আবার কিসের রিক্স? চলো আজকে বিকালে পুরো খেলা হবে। চল ভাই চল, আজকে তো আমি বিশাল আনন্দে আছি। যার সময় কিন্তু একটা বাংলা মারতে হবে, বললে হবে না। আরে বাংলা মনে হচ্ছে মেম্বার বাবু ফ্রি দিয়ে দেবে, একটুখানি টাচ করাই দিলি। তা কথাটা খারাপ ভালো নাই। চল 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 চলো।